তোমাদের এই সেমিস্টারে আরো যে 3টি গল্প রয়েছে, ছোট গল্প, জীবিত মৃত, ছুটি, পোস্টমাস্টার, সবগুলি কিন্তু আমি আপলোড করে দিয়েছি গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন নিয়ে। তো আজকে দেখে নেব এই ভিডিওর মাধ্যমে বলাই গল্পের গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন। বলাই গল্পের লেখক কে? লেখক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। বলাই গল্পটি কি ধরনের সাহিত্য? ছোট গল্প। বলাই গল্পটি প্রথম কত সালে প্রকাশিত হয়? 1335 বঙ্গাব্দে। বলাই গল্পটি কোন মাসে প্রকাশিত হয়? অগ্রহায়ণ মাসে প্রকাশিত হয়। বলাই গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? প্রবাসী পত্রিকায়। এই গল্পটি রবি ঠাকুরের কোন গল্প গ্রন্থে সংকলিত হয়েছে? গল্পগুচ্ছ। গল্পগুচ্ছের কোন খণ্ডে সংকলিত হয়েছে বলাই গল্পটি? তৃতীয় খণ্ডে। বলাই গল্পটি কত সালে শান্তিনিকেতনে বৃক্ষরোপণ উৎসবে পাঠ করেন রবি ঠাকুর? 1928 খ্রিস্টাব্দ 24 জুলাই। দেখো এখানে দুটো প্রশ্ন কিন্তু রয়েছে, যেমন কোথায় হয়েছিল? শান্তিনিকেতনে। কোন উৎসব উপলক্ষে? বৃক্ষরোপণ উৎসব উপলক্ষে, বর্ষাকালে। বলাই গল্পের প্রধান ক্যারেক্টার কোনটি? বলাই নামক বালকটি। বলাই গল্পে বলাইয়ের চরিত্র কেমন ভাবে ফুটে উঠেছে? একজন প্রকৃতি প্রেমিক হিসাবে। বলাই গল্পে বলাই আসলে কে? কথকের ভাইপো, প্রকৃতি প্রেমিক রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু মন। অতি পুরানো বটের কোটরে বাসা বেঁধে আছে একজোড়া অতি পুরনো পাখি, তারা কারা? ব্যঙ্গম আর ব্যঙ্গমী। কোন জিনিসটা বলাইয়ের স্থির পদার্থ বলে মনে হয় না? ঘাসের আস্তরণ। রাত্রে বৃষ্টির পর প্রথম সকালে পাহাড়ের শিখর দিয়ে কাঁচা সোনা রঙের রোদ্দুর কোথায় এসে পড়ে? দেবদারু বনে। তারা যেন অনেক কালের দাদা মশাই। কাদের দাদা মশাই বলা হয়েছে? দেবদারু গাছকে। ওইটা ওর বড় বাজে। কোন গাছ কাজে বলাইয়ের দুঃখ হয় বা বড় বাজে? কেউ যখন গাছের ফুল তোলে, ডাল ভাঙে, এই সমস্ত কাজ করলে। বলাইয়ের বয়সের ছেলেগুলো ঢিল মেরে কি পারে? আমলকি পারে। বলাইয়ের সঙ্গীরা কোন গাছের ডাল ভাঙে? বকুল গাছের ডাল ভাঙে। বলাইকে রাগাবার জন্য সঙ্গীরা কি করে? ছড়ি দিয়ে গাছগুলোকে মারতে থাকে। কন্টিকারি গাছের ফুলের রং কি? নীল। আমের বোল ধরে কখন? মাঘের শেষে। বলাই গল্পটি কোন অনুষ্ঠান উপলক্ষে রচিত? বৃক্ষরোপণ উৎসব উপলক্ষে। বলাই গল্পটির কথক কে? বলাইয়ের কাকা। কোন গাছটি বলাইয়ের প্রতিরূপ বলে উল্লেখ করা হয়েছে এখানে? শিমুল গাছটা। বিলাতে যাওয়ার আগে বলাই কোথায় ছিল? সিমলাতে। তার কাকার বাড়ি থেকে তার বাবা তাকে নিয়ে গিয়েছিল সিমলায়। দেখো তোমাদের পরীক্ষায় যে 25টি এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে, সেগুলো সব 2 নম্বরের প্রশ্ন থাকবে। 2 নম্বর করে 25টা প্রশ্ন, 50 নম্বরের। তো তোমাদের প্রশ্নগুলো থাকবে কিন্তু এমসিকিউ মডেলে, অর্থাৎ সেখানে অপশান দেওয়া থাকবে। কিন্তু আমি তোমাদের সুবিধার জন্য এখানে অপশান না দিয়ে ওয়ান লাইনার হিসেবে দিয়েছি, কারণ আমি মনে করি এই ওয়ান লাইনার হিসেবে প্রশ্নগুলো করলে এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর দেওয়া অনেকটা সোজা হবে, এটি আমার ধারণা। বা এইভাবে পড়লে অনেকটা মনে থাকবে। তা তোমাদের যদি মনে হয় যে এমসিকিউ টাইপ প্রশ্ন করলে সুবিধা হয়, তাহলে তোমরা কমেন্ট করে জানিও। আমি সেইভাবে তোমাদের এই সেমিস্টারের প্রশ্নপত্র বা নমুনা প্রশ্নপত্র তৈরি করে দেব। তো চলো দেখে নিই পরবর্তী প্রশ্নগুলি। বিলেতে যাওয়ার আগে বলাই কোথায় ছিল? সিমলায়। কোন গাছটি বলাইয়ের প্রতিরূপ? শিমুল গাছ। বলাই কোন বয়সের তার মাকে হারিয়েছিল? শিশুবেলায় বা শৈশবকালে। বলাইয়ের কাকা ছিলেন নিঃসন্তান, অর্থাৎ তার কোনো সন্তান ছিল না। বলাইয়ের বাবা বিলেতে গিয়েছিলেন কেন? পড়াশোনার জন্য। ঘাসিয়ারা বলতে কাদের বোঝানো হয়? যারা ঘাস কাটে বা ঘাস ছাঁটে। বলাইয়ের প্রাণের দোসর কে? বলাইয়ের প্রাণের দোসর হলো একটা শিমুল গাছ। বলাই কেন কাকা কাকির কাছে ছিল? কারণ সে ছোটবেলাতে মা হারিয়েছিল, অর্থাৎ মাতৃহীন ছিল বলে। কোন দিনটি বলাইয়ের কাছে সবচেয়ে বিপদের? যেদিন ঘাসিয়ারারা এসে ঘাস কাটে, বা ঘাসিয়ারার ঘাস কাটার দিন হলো তার কাছে সব থেকে বিপদের দিন। শিমুল গাছটি তার প্রাণের দোসর। এখানে দোসর বলতে কি বোঝানো হয়েছে? সখা বা বন্ধু বলতে দোসরকে বোঝানো হয়েছে। শিমুল গাছটা কাটার সময় বলাই কোথায় ছিল? তখন বলাই সিমলাতে ছিল।
একদিন সকালে বলাই ওর কাকাকে কি দেখতে নিয়ে গিয়েছিল? ছোট্ট শিমুল চারাটা দেখতে নিয়ে গিয়েছিল। বলাইয়ের বাবা বলাইকে কোথায় নিয়ে গিয়েছিল? বলাইয়ের বাবা বলাইকে তার কাকার বাড়ি থেকে প্রথমে সিমলায়, তারপরে সেখান থেকে বিলেতে নিয়ে গিয়েছিল। বিলাত যাওয়ার পূর্বে বলাই তার কোন বন্ধুর ছবি নিয়ে যেতে চেয়েছিল? তার প্রিয় বন্ধু প্রাণের দোসর শিমুল গাছের ছবিটা নিয়ে যেতে চেয়েছিল। মা মারা যাওয়ার পর বলাইকে কে কোলেপিঠে করে মানুষ করেছিল? তার কাকিমা। ছোটবেলা থেকে বলাইয়ের কি অভ্যাস ছিল? চুপচাপ চেয়ে চেয়ে দেখার অভ্যাস ছিল বলাইয়ের। সিমলা থেকে বলাইয়ের কাকিমাকে কি পাঠিয়ে দেওয়ার জন্য চিঠি পাঠিয়েছিল? শিমুল গাছের ফটোগ্রাফ। লেখক বলাইকে শিমুল গাছের বদলে কি আনিয়ে দেওয়ার লোভ দেখিয়েছিল? কতগুলি গোলাপের চারা। শিমুল গাছটি কোথায় জন্মেছিল? বাগানে খোয়া দেওয়া রাস্তার মাঝে। বলাই গল্পে লেখক আকাশের দিকে তাকিয়ে কালো মেঘ স্তম্ভিত হয়ে দাঁড়ানোর কথা উল্লেখ করেছেন কোন দিকে? পশ্চিম দিকে। একবার বলাই লেখকের সাথে কোথায় গিয়েছিল? পাহাড়ে। কাদের সঙ্গে বলাইয়ের একটা বয়সভাব প্রকাশ পেত? এখানে সদ্য গজিয়ে ওঠা কচি কচি পাতার সাথে বলাইয়ের একটা বয়সভাব প্রকাশ পেত। বলাই আমাকে ব্যস্ত করে ধরে নিয়ে গেল বাগানে। তখন বক্তা কি করছিলেন? বক্তা খবরের কাগজ পড়ছিলেন। কিন্তু বলাইয়ের আগ্রহের সঙ্গে পাল্লা দিতে পারে না। কার কথা এখানে বলা হয়েছে? কে পাল্লা দিতে পারে না? শিমুল গাছের কথা এখানে বলা হয়েছে। এটা উবড়ে ফেলে দেবে। কে উবড়ে ফেলে দেবে? মালি। বলাই চমকে উঠল। কোন কথা শুনে বলাই চমকে উঠল? শিমুল গাছটা উবড়ে ফেলে দেওয়া হবে এই কথা শুনে বলাই চমকে উঠল। বলাইয়ের বাবা বিলেতে কি শিখতে গিয়েছিলেন? বলাইয়ের বাবা বিলেতে ইঞ্জিনিয়ারিং শিখতে গিয়েছিলেন। কত বছর পরে বলাইয়ের বাবা ফিরে এসেছিল বলাইকে নিয়ে যাওয়ার জন্য? 10 বছর পর বলাইয়ের বাবা ফিরে এসেছিল বলাইকে নিয়ে যাওয়ার জন্য। বলাইয়ের কাকি কদিন অন্ন গ্রহণ করলেন না? 2 দিন। শিমুল গাছ কেটে ফেলার কারণ? লক্ষ্মীছাড়া শিমুল গাছ খুব বেড়ে উঠে চলেছিল। কে লেখককে শিমুল গাছটি রেখে দেওয়ার অনুরোধ জানিয়েছিল? তার কাকিমা, বলাইয়ের কাকিমা। বলাই বাবার সাথে সিমলায় কেন গিয়েছিল? বিদেশি কৌশলে শিক্ষা নিতে। লেখক আরেকটি শিমুল গাছ এনে কোথায় বসানোর কথা বলেছিলেন? বেড়ার ধারে। প্রবাসী পত্রিকার সম্পাদক কে ছিলেন? রামানন্দ চট্টোপাধ্যায়। কখন বলাইয়ের মনে এক নিবিড় আনন্দ জেগে ওঠে? মাঘ মাসের শেষে আম গাছে যখন বোল ধরে। বলাই তার কাকিমার গলা জড়িয়ে ধরে কি বলেছিল? ঘাসিয়ারা যেন বাগানের সদ্য বেরোনো গাছগুলো না কেটে ফেলে। বলাই তার রক্তের মধ্যে বিশ্বপ্রাণের কী বাণী শুনতে পেয়েছিল? আমি থাকবো, এই বাণীটি। গাছটাকে প্রতিদিনই দেখাচ্ছে নির্বোধের মতো। কোন গাছটাকে? শিমুল গাছটাকে। বলাই গল্পটিতে কোন কোন স্বর এবং রাগিনীর উল্লেখ আছে? কোমল গান্ধার রাগিনীর এবং পঞ্চম স্বরের উল্লেখ রয়েছে। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। পারলে প্লিজ একটি লাইক করো। আর হ্যাঁ, তোমাদের এই সেমিস্টারের সবকটা অর্থাৎ 4টি গল্পের গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ প্রশ্ন অনলাইনের হিসেবে আমি রেখেছি বিভিন্ন ভিডিও আকারে, তোমরা দেখে নিতে পারো। প্লে লিস্টে তার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে।